হ্যালো আরে আমরা তো শুনতে পাচ্ছি, স্যার শুনতে পাচ্ছে কিনা দেখতে চাই। স্যার, আমি আনমিউট করছি স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? স্যার স্যারের কানেকশন নাই মনে হয়, ওই স্যার তো নাই। আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মনির ভাই একটু ধৈর্য ধরেন। হ্যাঁ আছি, ধৈর্য ধরেই আছি মামা। পরিসংখ্যান দেখছি ধৈর্যই নাই। পরিসংখ্যান ক্লাস হ্যাঁ একটু ধৈর্য ধরেন। আমার মেলা ধৈর্য। সালাম। আর কি আসতে না চলে গেছে? আরে স্যার তো স্যার আছে, কই? দেখা যাচ্ছে স্যারের। হ্যাঁ আছে আছে। আছে কিন্তু স্যার তো নাই, মানে অনলাইনে নেই। স্যার কথাই কর। আর তো সব শুনতেছে, তোরা কি বলতেছিস? মামা সাইফুর দে। শিওর স্যার। Yes, সাইফুর sir. ওই কিরে সারা গল্প করার জায়গা পাইস না, স্যার শুনতেছে বলবো আর না। আর তো আমার কথা শুনতে পাচ্ছে না স্যার, তো বারবার চেষ্টা করতেছে আমার কথা শোনার জন্য, কিন্তু শুনতে পাচ্ছে না, বুঝতেছি না। তাইলে আমাদের কথা আমারটা তো কেমনে সবাই শুনবে? স্যার স্যার শুনতে পাচ্ছে না, কি যে করা যায়। স্যারকে টেস্ট করতে বলতে। আজকে সবাই সি সেকশনের, অন্য সেকশনের ক্লাস আগেই নিচ্ছে। আরে আমাদের স্ট্যাটিস্টিক্স স্যার আলাদা না তো। হ্যাঁ স্যার তো, ওদের তো আলাদা টিচার মনে হয়। ও হ্যাঁ তাই তো। আমার কথা কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, তুমি আনমিউট করে কথা কই, তুমি আর কথা বলো না কেন আমার সাথে? রূপম, আমি শোনা পাচ্ছি না। তাই নাকি? তুমি তারাই কথা বলে ভালো লাগবে। না, আমি যে তোমাকে যেটা বলতে চাচ্ছি যে পার্টিসিপেন্ট তো 66 এখন, তাই না? কথা কম শোনা যাচ্ছে একটু, যাই হোক। তো এখন কি শুরু করবো? জি স্যার, শোনো, তোমাদের পার্টিসিপেন্ট এখনো অনেক কম আছে। এখন কি করবো? আচ্ছা ঠিক আছে। আমার কথা শুনে পাচ্ছ তোমরা? আচ্ছা তুমি আনমিউট করে দাও। তোমাদের না, আমার কথা শুন। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার, আপনি ক্লাস শুরু করেন স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। না, আমার কথা শোনা পাচ্ছ না? পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার শোনা যায়। সবাই শোনা পাচ্ছ? জি স্যার, এখন শোনা ক্লাস শুরু করলে তো স্যার, শোনা যাচ্ছে। শোনা পারলে তো ক্লাস কিভাবে করাবো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। রিপন, আপনি ক্লাস শুরু করেন স্যার, ক্লাসটা শোনা যাচ্ছে স্যার। স্যার শুনতে পাচ্ছি তো আমরা স্যার। স্যার আপনি শুরু করেন স্যার, শোনা যাচ্ছে স্যার। তুমি কি আমাকে শোনা পাচ্ছ? জি স্যার। আমাকে শুনতে পাচ্ছ? স্যার শোনা যায় স্যার, শোনা জি যায়। স্যার, শোনা যায় স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? জি আমার স্যার। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আমি তো কোনো কথা শোনা পাচ্ছি না। আমরা তো শুনতে পাচ্ছি। স্যার আপনার মাইক্রোফোনটার, আপনার কানে আর যেটা আমাদেরকে মিউট করে রাখছে। স্যার আমাদেরকে মিউট করে রাখছে। প্রথমে একটা নোটিফিকেশন দেখাইছিল, হোস্ট আমাদেরকে মিউট করে দিছে।
তাইলে আরে হোস্ট তো নিজেই মিউট হয়ে গেছে রে। স্যারকে ফোন দে, রূপম স্যারকে ফোন দে। ওই জন্য তো বলতেছি উনাকে ওই অপশনটাকে ক্লিক করতে বল, তাইলে আমরা শুনতে পাবো। আমরা তো পাচ্ছি শুনতে। উনি আমাদেরকে শুনতে পাচ্ছে না, ওই যে ওখানে আমাদের যাতে শুনতে না পায় এরকম মিউট করে দিছে। হ্যাঁ স্যার আপনি ক্লাসটা শুরু করেন স্যার। তোমার কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনি এখানে স্ক্রিনে আসো না কেন? ও ভাই মারো। তোমার ভিডিও অফ করে আছো? জি স্যার। হ্যাঁ জি, স্যার স্যার। ভিডিও অফ করা আছে স্যার। তোমার ভিডিওটা কেন অফ করে আছো? ও ভাই আমাদেরকে দেখতে ইচ্ছা করছে স্যার। তোর মুখটা একটু দেখা ভাই, তোর মুখটা দেখা। মারো মুরু মারো। বেন তুই এক্সপ্রেশন দিও না বন্ধু। এত মারলে হবে? কি রে ভাই বসে দেখি কখন তুই। ভাই রে ভাই পুরাই ভিডিও। স্যার তো হেডফোন খুলেছে, স্যার তো শুনতে দিতে পারছে। তোমার ভিডিওটা অফ করো, অফ করো। স্যার আপনি কোথায় গেলেন স্যার? একটু ধৈর্য ধরো, একটু অধৈর্য হলে চলবে নাজমুল? বন্ধু স্যার কি হারাই গেছে নাকি? এই আর শুনতে পাবে। নাজমুল হক, তোমার চাঁদ মুখখানা দেখো। হ্যাঁ, হ্যাঁ দাদা কিছু বললা? আর একটু তোমার মুখখানা দেখাও, আর তোমাকে দেখতে যাচ্ছে। মাঠটা দেখাও না কেন গৌতম দিয়ে? দেখবে তো স্যার ভাই ভাই। আর আপনি কথা বলেন, আমরা শুনতে পাচ্ছি। আপনি চালু করেন, শুরু করেন। স্যার, স্যার আমি ভিডিও অন করছি স্যার, এখন দেখা হবে স্যার। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না।
হ্যাঁ আর তুই কিছু বলেই না রে, শুনবি কিভাবে? আচ্ছা স্যার দেখা পাচ্ছেন? আমি শুরু করতেছি। জি স্যার শুরু করেন স্যার। রূপম, হ্যালো স্যার স্যার শুনতে পাচ্ছেন স্যার? রূপম, আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার, আপনি ক্লাসটা শুরু করতে পারেন স্যার। স্যার আপনি ক্লাসটা শুরু করতে পারেন স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ। তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। এখন ভিডিওটা অফ করো, ভিডিওটা অফ করো, তোমার ভিডিওটা অফ করো। জি স্যার। স্যারের কথা তো শুনে না রে। তোমাদের আমি আলোচনা করেছিলাম মেজার্স অফ ডিসপারশন। ছুটি হওয়ার আগে মেজার্স অফ ডিসপারশন তোমাদের পড়ানো হয়েছিল। ও হ্যাঁ? মা Measures of dispersion and standard deviation. Variance, population variance. This is the formula, population variance. Another formula for computing population variance. This is the standard deviation, positive square root of the variance. This is known as standard deviation, population standard deviation. Sample variance. Sample variance denoted by S square. S square is equal to the sum of squares of the deviations of observation from the sample mean divided by the number of sample observation minus 1. For computing sample variance, this formula we can use for computing sample variance. In case of frequency distribution, this formula can be written as just multiply it by frequency. This is standard deviation of sample variance. This is standard deviation of this sample. Standard deviation is the positive square root of the variance. In case of frequency data, we can use this type of formula. Uses of standard deviation. Standard deviation, the full measure of dispersion. The use of standard deviation is highly
Desirable in advanced statistical work. Sampling, analysis of data have got the basis of standard deviation. Sampling, correction of correlation analysis, normal curve of errors, comparing variability of uniformity of two sets of data which are of great use in statistical work are analyzed in terms of standard deviation. Relative measure, coefficient of range, coefficient of quartile deviation, coefficient of variation. This is very important. Coefficient of variation. This is very important. Coefficient of variation. Coefficient of variation is defined as the ratio of standard deviation to the arithmetic mean, usually expressed as percentage, denoted by CV. CV can be computed by this formula. The population for population data, we can use this type of formula for computing coefficient of variation. Sigma divided by mean, mu, population mean, multiplied by 100. But in case of sample data, we can use this type of formula. S, the symbol S is known as sample standard deviation. This is mean, arithmetic mean for sample data. CV is the percentage variation of the arithmetic mean. The standard deviation is considered as the total variation of mean. For comparing the variability of two series, আমরা যদি দুই সেট ডাটার কম্পেয়ার করি আর কি, সেই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা একটি ভালো মেজার আর কি, ভালো টুলস আর কি ফর কম্পেয়ারিং টু সেটস অর থ্রি সেটস অফ ডাটা। যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা লেস, সেই ডাটা সেটটা হবে, সেই ডাটা সেটের ভ্যালুগুলো হবে মোর কনসিস্টেন্ট than the other set. We calculate the coefficient of variation of the series having greater CV is said to be more variable or less consistent, less uniform, less stable or less moving. যদি কোনো ডাটা সেটের সিভি বেশি হয় তুলনামূলকভাবে অন্য কোনো সেটের চেয়ে, তাহলে সেই ডাটা সেট, সেই ডাটাগুলো মোর ভেরিয়েবল, মোর আনস্টেবল অথবা লেস হোমোজিনিয়াস আমরা বলতে পারি। ডাটাগুলোর মধ্যে সামঞ্জস্যপূর্ণতা কম সামঞ্জস্যপূর্ণ। আর যদি কোনো ডাটা সেটের সিভি কম হয় অন্য সেটের তুলনায়, তাহলে সেই ডাটা সেটের ভ্যালুগুলো হবে মোর কনসিস্টেন্ট, অধিক সামঞ্জস্যপূর্ণ, মোর কনসিস্টেন্ট। দিস ইজ দি ইউজ ইফ we can write this paragraph for uses of CV. This is uses of CV. CV is used such we want to compare very two or more series. If more useful when two distributions are entirely different or two units of measurement are also different. যদি দুইটা ডাটা সেটের ইউনিট ডিফারেন্ট হয়, এই ক্ষেত্রে আমরা সিভিটা ব্যবহার করি। যদি দুই বা ততোধিক ডাটা সেটের ইউনিট ডিফারেন্ট হয়, তাহলে তখন আমরা সিভিটা ব্যবহার করি দুইটা ডাটা সেটকে কম্পেয়ার করার জন্য। ঠিক আছে, এখানে আরেকটি ইউজেস আছে। যদি দুইটা ডাটা সেটের মিন অফ দি টু সিরিজ আর ডিফারেন্ট বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম, যদি দুইটা ডাটা সেটের মিন ভ্যালুটা ডিফারেন্ট, দুইটা ডাটা সেটের মিন ভ্যালুগুলো ডিফারেন্ট কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম, এই ক্ষেত্রেও আমরা এই সমস্যার সমাধানের জন্য ওই দুইটা ডাটা সেটের ডাটাগুলো মোর ভেরিয়েবল নাকি লেস ভেরিয়েবল, এই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য আমরা সিভিটাকে ব্যবহার করতে পারি ওই কেসে। সেই জন্য এটা সিভির ইউজ হিসাবে এটাকে ধরা হয়। তো সিভিটা একটা ইম্পর্টেন্ট মেজার, যেটা রিলেটিভ মেজার অফ ডিসপারশন। রিলেটিভ মেজার অফ ডিসপারশনের মধ্যে সিভিটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা মেজার। এখানে আইডিয়াল মেজারস অফ ডিসপারশন আমরা প্রশ্ন করি যে হুইচ ইজ দি গুড মেজার, হুইচ ইজ দি গুড মেজার অফ ডিসপারশন এন্ড হোয়াই, হুইচ ইজ অ্যান আইডিয়াল মেজার অফ ডিসপারশন। In that case, we can say a standard deviation is the good measure of dispersion. A standard deviation is the good measure of dispersion. Why?
For answer, we can use these topics. That is আইডিয়াল মেজার অফ স্যাটিসফ্যাকশন, ইট শুড বি রিজিডলি ডিফাইন। আমরা এই প্যারাটাও আমরা দিতে পারি, যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কেন আইডিয়াল মেজার বলা হয় ডিসপারশনের, সেইটার উত্তর আমরা যদি দেই তাহলে এইটাও আমরা লিখতে পারি, যেটা সুস্পষ্ট সংজ্ঞা আছে, এটা সহজে বোঝা যায়, ইজিলি ক্যালকুলেশন করা যায় এবং সকল মানের উপর ভিত্তি করে এটা নির্ণীত হয়। তারপর শর্টকাট ফর্মুলা দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার করা যায়। এটার স্যাম্পলিং স্টেবিলিটি কম, স্যাম্পলিং ভেরিয়েবিলিটি কম। তারপর ইট শুড বি লিস্ট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম ভ্যালু দ্বারা এটা বেশি এফেক্টেড হয় না। এই সমস্ত কারণে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আইডিয়াল মেজার বলতে পারি। সুতরাং ওই উত্তরটাও আমরা এখানে দিতে পারবো আর কি। এখানে ডিসপারশনের প্রপার্টিজ আছে, বেশ কয়েকটা প্রপার্টিজ আছে, তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন বা ডিপেন্ডেন্ট অন স্কেল। এটার উত্তর এটা একটা ম্যাথমেটিক্যাল জিনিস। এখানে কিছু করোলারিজ আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই করোলারিজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট নট অফ স্কেল। এই প্রপার্টিজটাকে প্রমাণ করার জন্য এই করোলারিগুলো ব্যবহার করা হয় এবং এখান থেকে আমরা কিন্তু অনেক সমস্যা, অনেক অঙ্ক আমরা দিয়ে দিই। সেই অঙ্কগুলো করার জন্য এই জিনিসটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এখানে আরেকটি প্রপার্টিজ আছে, ফর টু অবজারভেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ হাফ অফ দি রেঞ্জ। আমরা যদি দুইটা ভ্যালু তোমাকে দিয়ে দেই, আমরা যদি বলি যে হোয়াট উইল বি দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর টু অবজারভেশন, উই ক্যান ইউজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দিস প্রপার্টিজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ হাফ অফ দি রেঞ্জ। সাপোজ যদি আমরা বলি যে 10 এবং 15 দুইটা এই যে মান তোমাকে দেওয়া হলে দুইটা মানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, তখন আমরা 15 থেকে 10 বিয়োগ করলে 5 হবে, 5কে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় 2.5, এটি হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফর টু অবজারভেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ হাফ অফ দি রেঞ্জ। ফর কম্পিউটিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর টু অবজারভেশন উই ক্যান ইউজ দিস ফর্মুলা, হাফ অফ দি রেঞ্জ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফর কম্বাইন্ড গ্রুপ, যদি আমরা তিনটা গ্রুপের স্ট্যান্ডার্ড, তিনটা ডাটা সেট তোমাকে দেওয়া আছে, সেখান থেকে যদি তোমাকে অ্যারিথমেটিক মিন বের করতে বলা, তখন এই ফর্মুলাটি ব্যবহার করা হয়। এটা কম্বাইন্ড মিনের ফর্মুলা। ঠিক অ্যাকর্ডিংলি আমরা এটা কিন্তু তিনটা কম্বাইন্ড ভেরিয়েন্স বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি। তিনটা গ্রুপ তোমাকে, তিনটা ডাটা সেট তোমাকে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে যদি ভেরিয়েন্স বের করতে হয় তাহলে এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। এখানে মোমেন্টস একটা জিনিস আছে, এখানে মোমেন্টস আমরা এটাকে অত গুরুত্ব বেশি দিব না। মেনলি আমরা তো শুরুতেই স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশনে আমরা বলেছি যে স্ট্যাটিস্টিক্স ইজ দি কালেকশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশনের মধ্যে এটা আছে যে আমরা ডাটা কালেকশন করি, ডাটা অ্যানালাইসিস করবো এবং ইন্টারপ্রিটেশন করবো। তো সুতরাং ডাটা নিয়ে আমাদের কাজ। এখন এক সেট ডাটা, হিউজ এক সেট ডাটাকে আমরা করি কি ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করি, যাতে করে ওই ডাটাটাকে সহজে আমরা বুঝতে পারি, ডাটাটা কি বলতেছে সেটার জন্য আমরা ধারণা পাইতে পারি, সেই জন্য ফ্রিকোয়েন্সি টেবিল আমরা তৈরি করি। এখন সেই ডাটা সেট কে বোঝার জন্য আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা পড়ছি যে একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দরকার, যে ভ্যালু দিয়ে আমরা ওই ডাটাটাকে ডিসক্রাইব করতে পারি আর কি। ঠিক একইভাবে মেজার্স অফ ডিসপারশন যখন আমরা পড়লাম, তখন আমরা বললাম যে সব সময় শুধু অ্যাভারেজ ভ্যালু দিয়ে একটা ডাটা সেটকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে সেইটার মধ্যে কিছু এরর থেকে যায় আর কি, কারণ ডাটা সেটের মধ্যে ভিন্নতা থাকে আর কি, ফ্লাকচুয়েশন কম বেশি থাকে আর কি। সেই ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুটা রিপ্রেজেন্টেটিভ হয় না। তা সেই জন্য ওই অ্যাভারেজ ভ্যালুটা রিপ্রেজেন্টেটিভ কিনা সেটা যাচাই করার জন্য আমরা যদি অ্যাভারেজ ভ্যালুর সাথে পাশাপাশি যদি ডিসপারশনের মেজার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা যদি কম্পিউট করি, তাহলে ওই মিনটা রিলায়েবল কিনা, রিপ্রেজেন্টেটিভ কিনা সেটা আমরা যাচাই করতে পারি আর কি। তো সেই জন্য আমরা এটা বলছি যে ডিসপারশন মেজারটা দরকার। এখন
আমরা অ্যাভারেজ ভ্যালু যেটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ভ্যালু সেটা সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা পড়েছি, আর ডিসপারশনে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতেছি আর কি। এখন এরপরে আবার বলা হচ্ছে যে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর অ্যাভারেজ ভ্যালু দিয়েই একটা ডাটা সেটকে ফুললি বিচার করা যাবে না, কারণ ডাটার প্যাটার্নটা কেমন সেটা আমাদের জানার দরকার হয়। সেই ডাটার প্যাটার্ন জানার জন্য সেই প্যাটার্ন জানার জন্য আমাদের দুইটা মিজার আমাদের জানার দরকার হয়। একটা হচ্ছে স্কিউনেস এবং কার্টোসিস। স্কিউনেস এবং কার্টোসিস যেটাকে আমরা β1 আর β2 দ্বারা ডিনোট করি। এখন মোমেন্টস একটা এমন একটা জিনিস, এই মোমেন্ট যদি আমরা জানি, যদি আমরা জানতে পারি, তাহলে মোমেন্টসের মধ্যে আমাদের অ্যারিথমেটিক মিন আছে, মোমেন্টসের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, এবং এই মোমেন্টস দিয়ে আমরা কিন্তু ওই যে β1 এবং β2 যেটা আমরা বলতেছি স্কিউনেস এবং কার্টোসিস, এই দুটো জিনিস আমরা মেজার করতে পারি মোমেন্টস যদি আমরা জানতে পারি আর কি। সেই জন্য বলা হয় যে যদি আমি মোমেন্টস জানতে পারি তাহলে একটা ডাটা সেটকে আমরা ডাটা সেটের সম্পূর্ণই আমরা জানতে পারবো আর কি। তারপর সেখানে অ্যারিথমেটিক অ্যাভারেজ ভ্যালু আমরা বের করতে পারবো, সেখান থেকে ডিসপারশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি বের করতে পারবো, তারপরে ওখান থেকে আমরা β1 β2 যেটা স্কিউনেস এবং কার্টোসিস, যার মাধ্যমে আমরা প্যাটার্নটা জানতে পারি আর কি। যার মাধ্যমে আমরা প্যাটার্নটা জানতে পারবো, সেই জন্য বলা হয় যে মোমেন্ট জানলে সবকিছুই জানা হয় আর কি। তো যাই হোক, এইটুকুই আমরা একটু জানি মোমেন্ট সম্পর্কে, কিন্তু মেনলি আমাদের এখানে জানবো আমরা স্কিউনেস এবং কার্টোসিস, যেটাকে আমরা β1 এবং β2 বললাম আর কি। সেই স্কিউনেস এবং কার্টোসিসের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা এখানে বলা হচ্ছে স্কিউনেস ইজ দি ডিগ্রি অফ অ্যাসিমেট্রি অথবা ল্যাগ অফ সিমেট্রি। আমাদের এই যে কার্ভটা আমরা দেখতেছি, এটা কিন্তু সিমেট্রিক্যাল ডাটা। সিমেট্রিক্যাল ডাটা, যে ডাটা, এই ডাটা সেটের যদি আমরা মিন বের করি, মিডিয়ান বের করি এবং মোড বের করি, তাহলে এই তিনটা মানেই সমান হবে আর কি। যদি সমান হয় তাহলে এই ডাটা সেটকে দিয়ে যদি আমরা গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা এই ধরনের হবে, এবং এটা হচ্ছে সিমেট্রিক্যাল ডাটা, সিমেট্রিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল। এই ধরনের ডাটা থেকে যদি আমরা কোনো ইন্টারপ্রিট করি সেটা কিন্তু মোর রিলায়েবল হয়। সেই জন্য আমরা সবসময় দেখি যে আমাদের ডাটা সেটটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ সিমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করতেছি কিনা আর কি, সেই জিনিসটা জানার দরকার পড়ে আর কি। তো সবসময় তো সেটা হয় না, এটা ব্যর্থ হয় আর কি। যেই এখানে বলা হচ্ছে যদি স্কিউনেস ইজ দি ডিগ্রি অফ অ্যাসিমেট্রি, দ্যাট ইজ ল্যাগ অফ সিমেট্রি। যদি সিমেট্রির মধ্যে যদি কোনো ল্যাগ থাকে, এই ল্যাগ অফ সিমেট্রিটাকে স্কিউনেস বলা হচ্ছে, এবং ওইটাকে বলা হচ্ছে স্কিউনেস ইজ দি ডিগ্রি অফ অ্যাসিমেট্রি। If series is not symmetrical, it is said to be asymmetrical or skewed. যদি সিমেট্রিক্যাল না হয় তাহলে ওটাকে আমরা অ্যাসিমেট্রিক্যাল বলতে পারি অথবা স্কিউড বলতে পারি, স্কিউড ডাটা। এবং সেই ডাটাটা স্কিউডের মধ্যে দুইটা ধরন আছে, একটা হচ্ছে পজিটিভ স্কিউড, এটাকে বলা হয় পজিটিভ স্কিউড, এটা কিন্তু সিমেট্রিক্যাল না আর কি। এই পজিটিভ স্কিউনেসের ক্ষেত্রে মিনের ভ্যালুটা সবচেয়ে বড় হবে, মিন ইজ গ্রেটার দ্যান মিডিয়ান ইজ গ্রেটার দ্যান মোড। তার মানে মিনের ভ্যালুটা সবচেয়ে বেশি হবে, তারপরে মিডিয়ান, তারপরে মোড। এই ধরনের যদি কোনো ডিস্ট্রিবিউশন হয় তাহলে সেই ডিস্ট্রিবিউশনটা হবে স্কিউড ডিস্ট্রিবিউশন, এবং এটা পজিটিভ স্কিউড আর কি। আমরা বলি যে if a frequency curve has a long tail in the right, then we say that it is called positive skewed distribution. Positive skewed distribution, এবং this curve আমরা can be shown in this way. This type of curve for skewed data we can draw. The negative skewed, নেগেটিভ স্কিউডের ক্ষেত্রে অ্যারিথমেটিক মিনের মানটা সবচেয়ে ছোট হবে আর কি। এখানে অ্যারিথমেটিক মিন ইজ লেস দ্যান মিডিয়ান ইজ লেস দ্যান মোড। এই ধরনের যদি কোনো ডিস্ট্রিবিউশনের এই তিনটা মান বের করার পরে যদি আমরা দেখি যে এই রিলেশনশিপটা হোল্ড করতেছে, তাহলে আমরা ওই ডিস্ট্রিবিউশনটাকে বলি হয় নেগেটিভ ডিস্ট্রিবিউশন, নেগেটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। এটা মিন ইজ লেস দ্যান মোড। এবং এগুলো হচ্ছে স্কিউনেস মেজার করার। আমরা একটা ডাটা সেটকে যদি আমরা কমেন্ট করতে বলি আর কি, যে কমেন্ট অন দি শেপ ক্যারেক্টারিস্টিক, আমরা β1 এবং β2 কে শেপ ক্যারেক্টারিস্টিক আমরা বলতে পারি। একটা ডাটা সেটের শেপ ক্যারেক্টারিস্টিককে বলা হয় β1 এবং β2, এবং যেটাকে β1 হচ্ছে স্কিউনেস আর β2 হচ্ছে কার্টোসিস। আমরা যদি এই অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এগুলো বের করে এইভাবে বিয়োগ করি তাহলে স্কিউনেস
পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে বলবো যে ওই ডাটা সেট বা ওই ডিস্ট্রিবিউশনটা পজিটিভ স্কিউড, যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ স্কিউড আমরা বলতে পারি। স্কিউনেস মেজার করা এগুলো ফর্মুলা, এগুলো দিয়েও আমরা স্কিউনেস মেজার করতে পারি। এগুলো স্কিউনেসের মেজার, এগুলো রিলেটিভ মেজার আর কি। স্কিউনেসের রিলেটিভ মেজার, এই মেজারগুলো দিয়ে আমরা স্কিউনেস মেজার করতে পারি। এবং এটাও একটা ফর্মুলা, এটা হচ্ছে ইন টার্মস মোমেন্ট। আমরা যে μ3 এটাকে বলা হয় সেন্ট্রাল মোমেন্ট। μ3 সেন্ট্রাল মোমেন্ট, এই এগুলা এখানে সূত্র আছে একটা, আমরা এখানে দিয়েছি। এই যে μ3 এখানে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা এটাকে বলা হয় থার্ড সেন্ট্রাল মোমেন্ট, এটা ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট। এই সেন্ট্রাল মোমেন্ট দিয়ে আমরা β1 এবং β2 ক্যালকুলেট করতে পারি। এখানে সূত্রটা হচ্ছে μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউব। এটা হচ্ছে স্কিউনেস, এবং এটা স্কিউনেস অলসো সামটাইমস মেজার্ড, এটা রুট ওভার β1 ইকুয়াল টু এই জিনিসটা, মানে এটাকে আমরা স্কয়ার রুট করবো আর কি, করলে এই ফর্মুলাটা হবে। এটা দিয়ে আমরা স্কিউনেস মেজার করতে পারি। এই ধরনের একটি ফর্মুলা দিয়ে তোমাকে যদি একটা ডাটা সেট থেকে স্কিউনেস মেজার করতে বলা হয় তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে স্কিউনেস মেজার করতে পারবো। এবং ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে কার্টোসিস একটা জিনিস আছে, কার্টোসিস। এটা হচ্ছে শেপ ক্যারেক্টারিস্টিক, একটা ডিস্ট্রিবিউশনের শেপ ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই কার্টোসিস। এই কার্টোসিসকে আমরা কিভাবে ডিফাইন করব? আমরা বলবো যে ডিগ্রি অফ পিকনেস অর ফ্ল্যাটনেস অফ এ ডিস্ট্রিবিউশন রিলেটিভ টু এ নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের তুলনায় কোনো একটা ডিস্ট্রিবিউশন কতটুকু পিকনেস অর ফ্ল্যাটনেস, পিকনেস মানে সুচালো, অধিক সুচালো, আর ফ্ল্যাটনেস মানে চ্যাপ্টা, কতটুকু এই মানে এই চ্যাপ্টা সুচালো হওয়ার মাত্রা অথবা চ্যাপ্টা হওয়ার মাত্রা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের তুলনায় এর মাত্রাটাকে আমরা বলতেছি কার্টোসিস। সেজন্য বলা হয় the degree of thickness or flatness of a distribution relative to a normal distribution is called kurtosis and is measured by β2। β2 দিয়ে আমরা এটাকে মেজার করতে পারি। এবং β2 এর ফর্মুলা হচ্ছে μ4 divided by μ2 square। Kurtosis is also measured by this formula, এখানে gamma 2 equal β2 minus β3 for normal distribution যদি হয় তাহলে β2 এর মানটা 3 হবে আর gamma 2 এর মানটা 0 হবে আর কি। আমরা একটা ডাটা সেট থেকে যদি আমরা এই β2 ক্যালকুলেট করি, যদি β2 এর মানটা 3 এর চেয়ে বড় হয় তাহলে ওই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলবো লেপ্টোকার্টিক। যদি β2 এর মানটা 3 হয় তাহলে আমরা ওই ডিস্ট্রিবিউশনটাকে মেসোকার্টিক আমরা বলবো, মেসোকার্টিক অ্যাজ ওয়েল অ্যাজ নরমাল। আমরা যদি β2 এর মান 3 পাই তাহলে এগুলো প্লেটিকার্টিক। এবং এখানে কার্ভের ধরনগুলো কিন্তু এরকম হবে আর কি, কার্ভের ধরনগুলো এরকম হবে। এইভাবে আমরা কিন্তু এই স্কিউনেস এবং কার্টোসিস বের করতে পারি। আমরা যদি একটা প্রশ্ন দেই এইভাবে যে describe the role of skewness and kurtosis for understanding a frequency distribution. Briefly describe the role of skewness and kurtosis for understanding a frequency distribution. তখন আমরা কিন্তু এই স্কিউনেস কার্টোসিসের যে ফর্মুলাগুলো আমরা দিলাম, এই ফর্মুলাগুলো এবং এই যে গ্রাফিক্যাল প্যাটার্নগুলো যেগুলো আমরা দিলাম সেগুলো কিন্তু সবই তোমাদের লিখতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের এখানে থাকে। আর কোশ্চেনটা আরেকবার। স্যার সময় শেষ। তোমাদের কারোর প্রশ্ন থাকলে করতে পারো। লাস্ট কোশ্চেনটা আরেকবার রিপিট করলে ভালো হতো। কি কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট স্যার? স্কিউ কার্টোসিস ওটা স্যার। তার লাস্টের কোশ্চেনটা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার লাস্টের কোশ্চেনটা। আরে স্যার তো শুনতে পারতেছে না। হ্যালো স্যার 1 2 3 4 5 আর শুনতে পারতেছ না তো স্যার, মিউট করা। কোশ্চেনটা রিপিট করেন স্যার। কেউ লিখ চ্যাটে লিখ। স্যারে শুনতেই পারতেছেন। হ্যালো স্যার শোনা যায় না। হ্যালো, শুনতে পাচ্ছি। আমার কথাগুলো কি তোমরা শুনতে পাচ্ছিলে? জি স্যার শুনতে পাচ্ছিলাম স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার।
Briefly describe the role of skewness or kurtosis for understanding a frequency distribution. কাইন্ডলি আরেকবার স্যার, কাইন্ডলি আরেকবার স্যার, বললে ভালো আরেকবার। হতো। Briefly describe the role of skewness and kurtosis for understanding a Describe the frequency. role of skewness and kurtosis for understanding a frequency distribution. Okay, Okay, sir. Okay. this is very important question. Yes, sir. Sir, এই ক্ষেত্রে শুনতে পাচ্ছেন তোমাদের স্যার? answer যেটা স্যার লিখতে আরেকবার হবে, বলেন স্যার, স্যার আরেকবার বলেন। উত্তর দেওয়ার জন্য তোমাদের যে অ্যানসার গুলো লিখতে হবে জি স্যার, অ্যান্সার বলুন। সেই অ্যানসারের মধ্যে এগুলো থাকবে। স্কিউনেস কাকে বলে, স্কিউনেস কাকে বলে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, এখানে স্কিউনেস পজিটিভ স্কিউ, সেই এটা দিতে হবে। এটা দিয়ে তোমাদের এই গ্রাফগুলো দিতে হবে, এগুলা হাইপোথেটিক্যাল গ্রাফ দিতে হবে। পজিটিভ স্কিউ গ্রাফ, নেগেটিভ স্কিউ গ্রাফ দিতে হবে। স্যারকে ফোন দিয়ে বলবি, তারপরে এই ফোন দিয়ে বলবি যে স্যারের কাছে যা আছে পিডিএফ ক্যালকুলেট করতে পারি, সবগুলা একসাথে করে যেন দিয়ে দেয়, কারণ সবাই তো আনেনি বাসায় শীট, বুঝলি? সবগুলা যদি একসাথে দিয়ে দেয় তাহলে ওটা আমরা বাড়ি থেকে সব দিতে হবে। এবং ফাইনালি এই ছবিগুলো দিতে হবে, এই ছবিগুলো দিতে হবে। সবগুলা একসাথে করে স্যার যেন লিংকটা দেয়, ওকে, পাঠিয়ে দেয়, ডাউনলোড করে আপলোড দেয়। আর কোন কোশ্চেন, এনি কোশ্চেন? না না স্যার। স্যার এনি কোশ্চেন? স্যার শুনতে পাচ্ছেন না? স্যার আমাদের একটু কথা ছিল আর কি স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? কল দিতে হবে, কল দে। স্যার শুনতে পাই না, ফোন দে। বলতে পারি না আর কি, শুনতেই পাই না। আর আমাদের মিউট করে রাখছে। হ্যাঁ সেটাই, স্যার বুঝতেই পারছে না। ও চার মিউট কর। আর বুঝতে পারছি হ্যালো। তো মিউট রাখছে। আসলে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা এই যে আমার প্রশ্নের উত্তরটা শুনে পাইছো? জি হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, স্যারের মোবাইল দেখছিস পলিথিন দিয়ে মোড়ানো। শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। ঠিক আছে। কত প্রিকশন দিয়ে দেওয়া করে, মানে কোশ্চেন দিলে তো এটা তো আবার একটা মিনিটে খারাপ হয় তো, মানুষ যেমন এরকম কোশ্চেন না, বলবি যে পুরা শীট, পুরা শীট রে ভাই। দিব, কিন্তু ওইটা তো ওই যে আমি পরে গুগল ড্রাইভে ওটা দিয়ে দিলে ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা নাকি? জি স্যার। হ্যাঁ এগুলো সব দিয়ে দিব তোমাদের গুগল ড্রাইভে, আমি দিয়ে তোমাদের লিংকটা দিয়ে দিব আর কি। জি স্যার, সব স্যার সব সব দিতে বল, আমরা শীট কিছু নিয়ে আসিনি। যেটা মানে তোমাদের সাথে কনভারসেশনটা তো হচ্ছে না আর কি, মানে তুমি তোমার সাথে আমি কনভারসেশন করতে চাচ্ছি কিন্তু সেটা করতে পারতেছি না, ফোন করতে হচ্ছে। আর মনে হয় মিউট করে রাখছে। আর মিউট করে রাখছে আমাদের। শুনতে পাচ্ছ? যদি তুমি স্ক্রিনে আসো না, তোমার সাথে কথা বলি। আর আপনি বুঝি ভুল করে আমাদের মিউট করে রাখছেন। এখন না হলে তো কথা শুনে যাচ্ছে না। স্যার আমরা তো শাস্ত্রী স্যার আসলে সব বলতে আগে থেকে স্যার, মানে যতগুলো ক্লাস হবে সবগুলোই স্যার একদম স্যার শিট পিডিএফ আকারে। স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যালো হ্যালো স্যার, এটা কি এই স্যার শুনতে 24411? পাচ্ছে না, খামাখা চিল্লাইস না।
তুই চুপ করে থাক। স্যার নিজেকে মিউট করে রাখছে বোধহয়। ব্যাপক বিনোদন। এই রূপম আসছিস? হ্যালো হ্যালো রূপম। স্যারকে বল যে আনমিউট লেখা থাকলে মিউট হয় আর মিউট লেখা থাকলে আনমিউট হয়। আরে সব সেটা জানে জানে আর হইছে কি এমনি এত দিক থেকে হ্যাঁ স্যার তোমরা প্রশ্ন করতে পারো, প্রশ্ন। হ্যাঁ স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? টাইম শেষ স্যার। এই কি রে? হ্যালো 1 2 3 প্রশ্ন করতে পারো। স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বুঝিনি স্যার। দেওয়া হবে। আমি তো কিছুই পিডিএফ দেওয়া হবে, স্যার পিডিএফ সব লাগবে। তোমরা প্রশ্ন করতে পারো। পিডিএফ দিন স্যার। স্যার স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বুঝিনি স্যার, ওটা আরেকবার একটু স্যার। হ্যালো 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 অনেক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যারকে আবার জিজ্ঞেস করো। ওটাই তো বন্ধু, ছাত্র তো শুনতে পাচ্ছিস না, আমি তো বলতেছি। শুনতে পাচ্ছি না খামাখা। জিজ্ঞেস করুন আপনাই হচ্ছে স্যার তো শুনতেই পায় না। অনেক তোর পিছে কে দৌড়ায়? তোমরা প্রশ্ন করতে পারো। আসিস? আসিস? সারাদিনের বিনোদন অনলাইন ক্লাসে দিবি নাকি তোরা? হ্যাঁ ভালোই বিনোদন পাওয়া যাচ্ছে। 1139 সাইফুল স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? তোমরা আনমিউটের কোশ্চেন করো। স্যার ক্লাস বাদ দেন স্যার। মিটার যাচ্ছে বেড়ে আমার এই এমবির ফোনে। অনেক স্যারকে বলুন আমরা খুব সাশ্রয়ী স্যার, প্রশ্ন আর অ্যানসার গুলো দিয়ে দেন শুধু পরীক্ষা যেগুলো দিবে। এই তো শীত পরীক্ষা শুধু নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছে। সার্ভিসে বেরো আছে আছে আর বাক্কা দিয়ে শুনতে পাই কর। স্যার আছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে স্যার পারো। আছে স্যার আছে। কেমনে করব? হ্যাঁ স্যার কোশ্চেন আছে স্যার। কোনো কোশ্চেন আছে? ইয়েস স্যার। হ্যাঁ এনি কোশ্চেন? স্যার, হ্যাঁ স্যার কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার কোশ্চেন আছে স্যার। লিখে দে লিখে দে। স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বুঝিনি স্যার। স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বুঝিনি স্যার। মেসেজে তোদের কথা স্যার শুনতে পাচ্ছে না, আন্দাজি কোশ্চেন করতেছিস কেন? আরে তো ভালো লিখে দে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইংলিশ কি শব্দ? আমি তো বুঝি নাই নাকি। এটা স্যারকে লিখে দিলে মানে স্যার আর কেউ লেখ না। এটা ইংলিশ স্যার শুনলে তো বুঝাবে। লিখে দে না হ্যাঁ কেউ। তুমি ইয়া করো না, কোন স্ক্রিনে আসো না কেন? আমার তাকে বলো আমি তোর কথা শুনতে পাচ্ছে। আমার কথা শোনা পাচ্ছ না? স্যারের কথা শোনা যাচ্ছে, আমাদেরকে শোনা তোমার তো যাচ্ছে। আনমিউট করা আছে না? হায় আল্লাহ, কি শুরু হইছে এগুলা? আনমিউটে আসো না, এখন আনমিউট করছো তো? স্যার আনমিউট আছে বিধায় তো তার কথাই না আসছো কিন্তু তোকে তো কথা কথা তো বলতে বলতেছ, দে। এটা মোবাইলের কথা বলতেছি। তোরা এত বকলেও কিভাবে না না, তোমার সাথে প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টার তো আমি শেষ করে দিচ্ছি, এখন তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে সেটা একটা বিষয়। কোশ্চেন করতেছে কথা হচ্ছে। কোশ্চেন করতেছে তো আমি তো কিছু শুনে পাচ্ছি না। শোনা পাই না। এটাই তো সমস্যাটা হচ্ছে স্যার। আমাদেরকে বল বল বল। হ্যাঁ আপনার সঙ্গে স্যার কমিউনিকেশন ঠিকভাবে হচ্ছে না স্যার। না এখানে দেখা স্যার আপনি আমাদের কাছে এখানে মিউট আমরা করে এই যে স্যার practical এর মিউট আমরা করতে। কিছু ইয়া দেখাইছিলাম, এই যে এই জিনিসগুলো কি তোমাদেরকে এর আগে দিছিলাম নাকি? এই যে এই ধরনের না স্যার দেওয়া হয়নি স্যার। তারপরে এই যে এগুলো কি দেওয়া হয়েছে? কি দেওয়া হয়েছে? হ্যাঁ তা তুমি যাতে কথা বলতে পারতেছ না তো, কিন্তু আমি শোনা পাচ্ছি না তো, এই যে ফোন করে তো কথা বলা সমস্যা হয়ে যাচ্ছে। এই যে এই ধরনের প্র্যাকটিক্যাল তোমাদের একটা করাইছিলাম নাকি? এটা করাইছি? দেখতে পাচ্ছি না।
আমরা কিচ্ছু এই দেখতেই চ্যাপ্টারের এই পাচ্ছি না। প্র্যাকটিক্যালটা একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল কিন্তু এটা একটা। কই হ্যাঁ এটা ডিসকাশন প্র্যাকটিক্যাল, তারপরে সেন্ট্রাল টেন্ডেন্সি একটা একজন খাতায় কোশ্চেন গুলা লিখে স্ক্রিনে ধর। শোনো, শুরুতেই তোমার যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করা, তারপরে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এই যে হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম এগুলো, আর তারপরে সেন্ট্রাল টেন্ডেন্সির একটা প্র্যাকটিক্যাল করাইছিলাম, এবং ডিসপারশনের এই প্র্যাকটিক্যালটা মনে হয় আলোচনা একটু করা হয়েছিল, করেই তো ছুটি হয়ে গেল আর কি। এই স্যারকে, রূপম স্যারকে একটু মেসেজ দেখতে বলতো। হ্যাঁ তো ফোনটা অফ করে দিচ্ছি নাকি? স্যারকে একটু মেসেজে ঢুকতে বল। হ্যাঁ তুমি স্ক্রিনে আসতেছ না তো। বুঝছো? হ্যালো স্যার। স্যারকে তো সেই দেখাচ্ছে। বিনোদন কর, স্যার কেউ শুনতে পাচ্ছে, স্যার শুনতে পাবেন না, স্যার মিউট করা। হঠাৎ করে শুনলে। হ্যালো স্যার। এই শুনতে পাচ্ছে না, হ্যালো খাওয়া খা। স্যার, 1 2 3 4 5 স্যার। আর কিছু স্যার 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 আই হ্যাভ এ কোশ্চেন। হ্যালো স্যার। হ্যালো আর শুনতে পাচ্ছে না। এখন ট্রাই করতেছে, বুঝলি? ট্রাই করতে দে। ট্রাই করতে চাই, এখন সাবধান হও। তুই স্যারের নাম্বারটা নিয়ে ফোন দিয়ে ভালো করে বুঝাই বললেই তো হয়। রূপম তো কথা সাজায় বলতে পারে না। এই আমার ফোনে টাকা নেই, ফোনে রিচার্জ এটা কি ক্লাস হচ্ছে? হ্যালো স্যার। হ্যালো হ্যালো তুমি কি? হ্যালো স্যার। হ্যালো না, এটা সুরুজ। এই সুরুজ শোন, তুই তো কানের এখানে দেখে বল স্যার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না, কানের এখানে সিগনালে তোরা বুঝা। খাতার মধ্যে লিখে স্ক্রিনে ধরে স্যারকে বল, স্যার আমরা শুনতে পাচ্ছি না। উল্টা করে লেখ, নাহলে আবার মিররে উল্টা হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, মিররে একজন উল্টা লেখ, করে যাবে। খাতার মধ্যে লেখ যে স্যার আমরা শুনতে পাচ্ছি, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। স্যার আমরা নীরব হয়ে গেছি স্যার, আপনাকে স্যার আপনার কথা শুন। তুই লেখ। হ্যালো হ্যালো স্যার। হ্যালো মাইক টেস্টিং করতেই থাক। আর সামনে শোনা যায়, পিছে শোনা যায় না। রূপম, এই রূপম। ও রিদওয়ান তোরে কি অ্যাকসেপ্ট করছে স্যার? হ্যালো, অ্যাডমিট রূপম। করছে? শোন, হ্যালো রূপম, শুনতেছিস? আমি শুনতেছি, স্যার আমার কথা শুনতে পাচ্ছে না। কই আচ্ছা শোন, তাহলে শোন। কই রূপম, কই রূপম? হ্যালো, হ্যাঁ কোথায়? হ্যাঁ, রূপম শুনতেছিস? শোন, হ্যাঁ। স্যারকে বলতে প্রশ্ন কিছু নাই আমাদের, স্যারকে বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে সব একসাথে শীট দিয়ে দিতে, তাছাড়া আর কোনো প্রশ্ন নাই। স্যার আমাকে বলছে শীট দিয়ে দিবে, সমস্যা নাই। কারণ স্যার আমার সাথে একটু কথা বলবে, স্যার কথা বলার সুযোগ করে দেই। তোরে দেখতে যাচ্ছে স্যার, একটু তাহলে সামনে এক যাব। কাজ কর, তাহলে এক কাজ কর, স্যারকে পার্সোনালি ভিডিও কল দে, স্যারকে খালি বলে দিবি যে প্রশ্ন নাই কোনো, আমাদের জাস্ট শীট দিয়ে দিতে আর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন লিখে দিতে। আচ্ছা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওরে কি শখ রে। শোনা পাচ্ছি। এই আর কিছু বলা থাকলে রূপমকে বল, রূপমকে বল। একটু থামো, স্যার কিছু বলবে আর কি এখানে। হ্যাঁ স্যার বলেন স্যার। শোনা পাই না, স্যার এখন পাচ্ছেন না? কিছু শোনা পাই না। আচ্ছা স্যার, আমি আপনাকে এই মুহূর্তে কল দিচ্ছি স্যার। এই স্যারের বাচ্চা, স্যার এই মুহূর্তে কল দিচ্ছি আপনাকে স্যার। শোনা যাচ্ছে না। এই স্ক্রিনে কে লিখিস রে, স্ক্রিনে লেখে কি কর, মিউটে ক্লিক করতে বল। স্ক্রিনে লিখিস কিরা কিরা করে লিখতেছিলি।
আনমিউটে ক্লিক করতে বল। সালেয়া কই সালেয়া? আর স্ক্রিনে যে তোরা লেখালেখি করতেছিলি ওই স্ক্রিনে দেয় লেখ। শোনা পাচ্ছেন কি কথা? শোনা পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছি না রে। প্রথম স্যারকে আনমিউটে ক্লিক করতে বল। স্যারকে আনমিউটে ক্লিক করতে বল। ক্লিক করে মিউট করতে বল। হ্যাঁ খুব বিনোদন। মিউটে ক্লিক করতে বল। মিউট কাকা তোমাদের তো তোমরা নিজেরা আনমিউট করতে পারো তো। আর আপনাকে করতে হবে। আল্লাহ স্ট্যাটিস্টিক কম। সেটা আমি নিজে নিজে আনমিউট হয়ে আছি। হ্যালো 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 মিউট হয়ে আছি। করেন স্যার। হ্যালো 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 এই কথা বলতে থাক। হ্যালো 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 পাঠা দিলেই হবে। হ্যালো 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 আচ্ছা হ্যালো 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 প্র্যাকটিক্যাল তাহলে কি হয়েছে যেটা বললাম যে প্র্যাকটিক্যাল ফিচারস অফ ডিসপারশন সেন্ট্রাল টেন্ডেন্সি এই পর্যন্ত তো হয়ে গেছে নাকি? জি স্যার এই শীটগুলো তোমাদেরকে দিয়ে দিব এই তো? জি স্যার আচ্ছা শীটগুলো দিয়ে দিব, এই শীটটাও দিয়ে দিব। তো এখন তোমাদের এই প্রথম থেকে এ পর্যন্ত যেগুলো হয়েছে এগুলো নিয়ে যদি আর কোনো তোমাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে সিঙ্গেল টিকেল থাকে আগামী দেখিস হ্যান্ডসাম রিলেশন অ্যানালাইসিস শুরু করব আর কি। হ্যাঁ তোমাদের যদি এই আগের এই সারে ছেলে চ্যাপ্টার হ্যান্ডসাম আছে আরো কোনো কোনো মেয়ে query সিঙ্গেল থাকে, থাকলে দেখ তাহলে স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করতে হবে আমাদেরকে আর কি। তোমরা যদি মনে করো যে স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করা যাবে, সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের ওই পিডিএফ গুলা দিব, দেওয়ার পরে তোমরা একটু দেখলা, দেখার পরে যদি মনে করো যে এগুলোর উপর ওভারঅল একটা মানে কোশ্চেন প্রশ্ন উত্তর একটা পর্ব হতে পারে আর কি, সেটা আমরা স্পেশালি একটা অ্যারেঞ্জ করতে পারি। ঠিক আছে স্যার ওখানেও আপনি শুনতে পাবেন না। আচ্ছা আচ্ছা সেটা করব। আর রাজস্থান যেগুলো ল্যাকিং গুলো হচ্ছে এগুলো একটা আমি শুনি নাই আর কি, আমারও একটা আইডিয়া কম এগুলো যদি সত্যিকার অর্থে, যার কারণে একটা প্রবলেমও হচ্ছে। তো এখন হচ্ছে যে পড়ালেখা করতেছো তো নাকি ছুটির মধ্যে? তো না স্যার একদম না পড়ালেখা করতেছো তো? একদম না 0%। হ্যাঁ পড়ালেখা করবা, কারণ হচ্ছে কি খুলে এই রূপম পড়ালেখা করছে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে এখন সাকসেসফুলি হচ্ছে না কিভাবে হচ্ছে সেটা তো হচ্ছে আর কি, যেটা মানে এমনি যেটা মার্কেটে শোনা যাচ্ছে যে ক্লাস হচ্ছে আর কি। এখন খুলে গেলে কিন্তু একটা শর্ট ডিউরেশন তোমাদের পরীক্ষা হবে, তাই না? তো সেজন্য তোমরা একটু পড়ালেখার মধ্যে থাকবা আর কি, এটা হচ্ছে আমার কথা। এছাড়া রূপম কিছু করার নাই, শুনতে আর তোমাদের একটু জিজ্ঞাসা না করলে হয় কি মানে মানে তোমরা বুঝতে পারলা কি না পারলা সেটা আমি কিন্তু বুঝতে পারতেছি না এই আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সময় কি শেষ হয়ে গেছে বোধহয় নাকি? হ্যাঁ স্যার অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। কোরিলেশন অ্যানালাইসিস শুরু করব। আমি তার আগে তোমাকে জানাবো, যদি আমরা আগেই অ্যানালাইজ করতে পারি তাহলে সেটা তোমরা করবা না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তা নাই কি বলে সমস্যা নাই, দেখি যদি আমি তোমাকে জানাবো আর কি, আগেই যদি আমি করতে পারি আগে একটা ক্লাস নিব, তারপরে তোমার বৃহস্পতিবার তো নিবই, তার আগে আমি একটা ক্লাস নিতে পারি। কিসের ক্লাস? জানাবো আর কি। এক্সট্রা ক্লাস এক্সট্রা এই অনলাইনেও এক্সট্রা ক্লাস? আল্লাহ স্যার এই উপকারের দরকার নাই। অনেক ধন্যবাদ। আর তোমরা মাস্ক করতেছো তো? মাস্ক পরো নাকি? না না স্যার মাস্ক পরি না। আর মাস্ক পরেই ক্লাস করতেছি আমরা। স্যার মাস্ক পরি না, কিন্তু আজকে থেকে ফোনে পলিথিন দেব। দেখতেছি হাটে বাজারে রাস্তাঘাটে না স্যার মাস্ক পরবো না, কিন্তু ফোনে পলিথিন দেব। কম দিচ্ছে, এই জন্য নিজের স্বার্থেই কিন্তু এটা সচেতন হতে হবে, এখানে কোনো ঘাটতি থাকা যাবে না। আহা বেচারা রূপম, সামাজিক দূরত্ব, তারপরে হাত ধোয়ার যে ব্যাপারটা, এই যে আহারে রূপম ফ্রি অ্যাডভাইস পাচ্ছে কত। ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।